পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে 4 শ্রেণীর মানুষ ব্যতীত বাকি সব মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। 1 নাম্বার আল্লাযীনা আমানু, 1 নাম্বার যারা নাকি ঈমানদার, যারা নাকি বিশ্বাসী, এই লোকগুলো ক্ষতির মধ্যে নাই। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার যারা নাকি সৎ কাজ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, এই লোকগুলো ক্ষতির মধ্যে নাই। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, 3 নাম্বার আল্লাহ বলেন 3 নাম্বার যারা নাকি হকের পথে চলে, সত্যের পথে চলে, নিজেরাও যেমন সত্যের পথে চলে, অন্যকে সত্যের পথে হকের দিকে আহ্বান করে। 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা নাকি ধৈর্য ধারণ করে, সমস্ত বিপদ আপদ বালা মুসিবতে নিজেরা ধৈর্য ধারণ করে এবং মানুষকে ধৈর্যের উপদেশ দেয়। এই 4 শ্রেণীর মানুষ ব্যতীত বাকি সব মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 4 শ্রেণীর কথা বললেন। 1 নম্বরে বললেন আল্লাযীনা আমানু, যারা নাকি ঈমানদার। ঈমানদার কারা? ঈমানের শাব্দিক অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। ঈমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই প্রকৃত মুমিন হলো তারা যারা কিনা আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপরের মধ্যে কোনো সন্দেহ করে নাই। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং নিজের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ পাক বলেন এই লোকগুলাই হলো সত্যবাদী, এরাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 3 শ্রেণীর মানুষের কথা বললেন। 1 নাম্বার যারা নাকি আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং এর মধ্যে কোনো সন্দেহ করে না, আল্লাহর সাথে শরীক করে না, রাসূলকে অস্বীকার করে না। এই 2 নাম্বার শ্রেণী হলো যারা নাকি সন্দেহ পোষণ করে না। 3 নাম্বার আল্লাহ পাক বলেন যারা নিজের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, এই লোকগুলা, এই 3 শ্রেণীর মানুষ, এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 285 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং মুমিনগণ প্রত্যেকই আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, মুমিনরা বলে আমরা তো আল্লাহর রাসূলের মধ্যে কোনো পার্থক্য করি না। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা বলে আমরা একবার আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যেই বাণীটা শুনেছি, সাথে সাথে সেই বাণীটা গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত 2 আয়াতের মধ্যে মুমিনের পরিচয় দিলেন। বুখারী শরীফের 50 নম্বর হাদিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একবার আল্লাহর নবী, বিশ্ব নবী জনসমকক্ষে বসে আছেন, সাহাবাদের সামনে বসে আছেন। এমন সময় একজন অপরিচিত অচেনা ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহর নবীর দরবারে এসে হাঁটু গেড়ে আল্লাহর নবীর সামনে বসে পড়লেন। ওই অপরিচিত অচেনা লোকটা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ বলেন না ঈমান কাকে বলে? আল্লাহর নবী বলেন ঈমান হলো আমানতু বিল্লাহ, যারা নাকি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, যারা তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়াল ইয়াউমিল আখিরি, যারা কিনা কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং যারা ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করে, ওয়াল বাসি বাদাল মাউত, আর যারা পুনরায় জীবিত হওয়ার উপর বিশ্বাস স্থাপন করে, যারা এই 7 জিনিসের উপর বিশ্বাস স্থাপন করে, এদেরকেই প্রকৃত ঈমান বলা, ঈমানদার বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহর নবীর হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, ঈমানের পরিচয় পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষ, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এই পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান। সুবহানাল্লাহ বলেন। কেমন ঈমানওয়ালা ছিল সাহাবায়ে কেরাম, যাদের ঈমানের মতো আল্লাহ পাক আমাদেরকে ঈমান আনার জন্য বললেন। কেমন ছিল আবু বকর, কেমন ছিল হযরতে আলী, ওমর, কেমন ঈমানওয়ালা ছিল তারা। আল্লাহর নবীর উপর ওহী নাযিলের কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানায়া দেয়, হাবিব ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, এ হাবিব, নবী হে আমার, আপনাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাকে আখিরি জামানার নবী বানিয়েছি। ঘরে বসে থাকলে চলবে না, আপনার নিকটস্থ আত্মীয় স্বজনদের মাঝে কালেমার প্রচার করুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানায় দেয়, হাবিব, আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজনদের মাঝে কালেমার প্রচার করুন। আল্লাহর নবী আয়াত নাযিলের পরে সর্বপ্রথম নিজের সবচেয়ে কাছের মানুষ আম্মা জান খাদিজার কাছে গিয়ে বলেন, খাদিজা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আখিরি জামানার নবী বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আখিরি জামানার নবী বানিয়েছে। এ খাদিজা, আমি তোমাকে কালেমার দাওয়াত দিচ্ছি, তুমি কি বলো? আম্মা জান খাদিজা ডেকে বলেন, স্বামী হে আমার, 40 বছর বয়সে আমি খাদিজা আপনাকে বিবাহ করেছি। যখন নাকি আমি মক্কার স্বনামধন্য নারীদের মধ্যে একজন ছিলাম, কোটি কোটি সম্পদের মালিক ছিলাম, আমি খাদিজা আপনি মুহাম্মদকে এমনি এমনি বিবাহ করি নাই। আমি খাদিজা আপনার সত্যতা, বিশ্বস্ততা, ঈমানদারিতা, আমানতদারিতা দেখে আমি খাদিজা আপনাকে বিবাহ করেছি। আপনার সাথে 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 15টি বছর যাবত সংসার করেছি। 15টি বছর যাবত আমি খাদিজা আপনার সাথে থেকেছি। এই 15টি বছর আপনার সাথে থেকে আমি খাদিজা একটা বিষয় উপলব্ধি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চিরই সম্মানের চেয়ার দান করবেন। সুবহানাল্লাহ বলেন। খাদিজা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানাইয়া দিন। সুবহানাল্লাহ বলেন। কেমন ঈমানওয়ালা আম্মা জান খাদিজা, আম্মা জান খাদিজা মক্কার সবচেয়ে ধনাঢ্য নারীদের মধ্যে একজন ছিলেন, কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিলেন। আল্লাহর নবীর কাছে শুধুমাত্র ইসলামের জন্য কালেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে, ইসলামের জন্য তার কোটি টাকার সম্পদ সবকিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই আম্মা জান খাদিজা কোটি কোটি টাকার মালিক ছিলেন,
ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে এমনও সময় অতিবাহিত হয়েছে আম্মা জান খাদিজা 3 দিন পর্যন্ত খাবার খায় নাই। সুবহানাল্লাহ বলে। এই পরিমাণ ঈমানওয়ালা ছিলেন তারা। আল্লাহর নবী বিশ্ব নবী আয়াত নাযিলের পরে দ্বিতীয় হযরতে আবু বকরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হলেন। ওদিকে হযরতে আবু বকর আল্লাহর নবীর সাথে সাক্ষাতের জন্য বের হলেন। রাস্তার মধ্যে কিছু যুবকগুলো ডেকে বলে, আবু বকর, আমরা আপনাকে সম্মান করি, আমরা তো আপনাকে শ্রদ্ধা করি। এই আবু বকর, আপনি যার সাথে চলাফেরা করেন, আপনি যার সাথে উঠা বসা করেন, ওই মুহাম্মদ আমাদের খোদাদের বদনাম করে, আমাদেরকে কালেমার দাওয়াত দেয়। সে বলে তাকে নাকি আল্লাহ আখিরি জামানার নবী বানিয়েছে। এ আবু বকর, আমরা তো আপনাকে সম্মান করি, আমরা তো আপনাকে শ্রদ্ধা করি, আমরা তো আপনাকে মহব্বত করি। আপনি আপনার বন্ধু মুহাম্মদকে সতর্ক করে দিবেন, অন্যথায় কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আবু বকর এখনো মুসলমান হয় নাই। আবু বকর ওই পর্যায়ে থেকে বলে, এই মক্কার যুবকেরা শুনে রাখো, আমার বন্ধু মুহাম্মদ যদি জবান দিয়ে বলে থাকে আল্লাহ তাকে আখিরি জামানার নবী বানিয়েছে, 100%